হাই অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি আবারও চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এই ব্লগটা আমার অনেক দিন আগের করা, মানে দোলের দিনের ব্লগ এটা। সেদিন তো আমাদের কাজের ছুটি ছিল, তাই আমি সেদিন বাড়িতেই ছিলাম। ভাবলাম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে এখন আজকে চলে এসেছি রান্নাঘরে। আজকে মাকে বললাম যে সকালের রান্নাটা আমিই করি, তাই জন্য প্রথমে এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মেঘ পাখিদের জমবে অভিমান। শীতকাল তো প্রায় শেষ, এখন কিন্তু আমাদের এখানে হালকা হালকা গরম লাগে, তবে রাতের দিকে একটু হালকা ঠান্ডা লাগে। তো এখানে আর বেগুন ভাজার পর আমি আলু আর উচ্ছে ভাজাও করে নিলাম। এরপর খাওয়া দাওয়া করে চলে আসলাম রাস্তায়। আর আজকে সকালে ঠাকুরের অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে এখন শুকিয়ে গেছে, তো ঘরে নিয়ে রেখে দিই। আর আজকে না আমাদের এখানে ভীষণ হাওয়া ছেড়েছিল। আমি এই কাজগুলো সারতে সারতে কিন্তু এদিকে মা আলুর তরকারিটাও রান্না করে নিয়েছে। আর এরপর খেয়ে নিলাম একটা আপেল। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো অনেক দিন আগের, মানে আমার দাদা দিদিরা যখন ছোট ছিল সেই সময়কার ছবি এগুলো। ওদের ছবিগুলোই আমি দেখছিলাম, মানে জেঠু আমাকে বের করে দেখাচ্ছিল ছবিগুলো। জানি আমার কিছুই দেবার নেই, শুধু গাইতে পারি ঘুম। আর এই ছোট ছোট কুলফিগুলো দেখে নিজের শৈশবের কথাটাও মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম তখন এই কুলফিগুলো খাওয়ার জন্য কি বায়না করতাম। তখন তো বোধহয় 1 টাকা 2 টাকা করে ছিল, কিন্তু এখন দেখলাম এই কুলফির দামগুলো 10 টাকা হয়ে গেছে। আর ও হলো পকো, আজকের থেকেই রং খেলা শুরু করে দিয়েছে ও, মানে ওর হোলি অলরেডি স্টার্ট হয়ে গেছে। সন্ধেবেলায় আবার স্নান টান করে এখন আমি ঠাকুরকে একটু বাতি দেখিয়ে নিচ্ছি। আজকে তো সারাদিন গ্রহণ ছিল, তাই টাইম মতো কিন্তু বাড়িতে সন্ধে দেওয়া হয়নি। তাই গ্রহণ ছাড়ার পর বাড়িতে আমি এখানে মানে ঠাকুরকে সমস্ত ধূপবাতি যা কিছু আছে সমস্ত কিছু দেখিয়ে এখন আমি কর্পূর একটু দেখিয়ে নিচ্ছি। আমি মঙ্গলবার আর শনিবার বাড়িতে থাকলে পরে চেষ্টা করি কর্পূরটাকে দেখানোর বাড়ির চারিদিকে। কর্পূর বাড়ির নেগেটিভিটি দূর করে, নেগেটিভ এনার্জি দূর করে। আর এই তো আমার ভগবান, তোমরা সবাই ভগবানকে একটু দর্শন করে নাও। আর রং ঢেলে দাও যেমন খুশি চাও, নীল রঙেতেও মিশবে। তারপর স্নান দান করে সমস্ত কাজকর্ম সেরে যেই একটু বসলাম অমন সময়ে রিয়া আসলো। তো আজকে আমরা খাবো চানাচুর মুড়ি আর হলো চা। আমাদের তো মঙ্গলবার করে নিরামিষ থাকে, তাই আমরা পেঁয়াজ ছাড়াই কিন্তু মুড়ি মাখাটা করেছিলাম। আর তারপর রাতে হঠাৎ করে এখন আমাদের মনে পড়লো যে আমরা ঘোল খাবো। আর ঘোলের ভিডিও তো অলরেডি তোমরা দেখেছো। এখন প্রায় রাত 8টার মতো, আমরা যাচ্ছি এখন ঘোলের সরঞ্জাম জোগাড় করতে। ফার্স্টেই চলে আসলাম একটা ফলের দোকানে, সেখানে এসে আমরা যা ফল টল লাগবে, বিশেষ করে ড্রাই ফ্রুটসের পরিমাণটা একটু বেশি লাগে ঘোলে, তো সেগুলো নিলাম। আর কিছু কী বলো তরমুজ নিতে পারিনি, আর ওই আঙুর ঠাঙুর এসবই নিয়ে নিয়েছিলাম। তারপর আসলাম মিষ্টির দোকানে, সেখান থেকে মিষ্টি ফিষ্টি নিয়ে এখন আমরা যাব বাড়ির দিকে। তো মিষ্টি নেওয়ার পর হঠাৎ করে মনে পড়েছে যে আমরা তো দইটা নিইনি, তাই আবার দাঁড়িয়ে সেখানে মানে ওই দোকানটা না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তো দাঁড়িয়ে আমরা দই ঠই নিয়ে দেন আমরা আসবো বাড়ির দিকে। তো ভেবেছিলাম দই নিয়ে বাড়িতে চলে আসবো, কিন্তু আবারও হঠাৎ করে মনে পড়েছে যে দুধও নেওয়া হয়নি। আজকে মঙ্গলবার, আলিপুরদুয়ারের বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, চৌপতির সাইড থেকে শুরু করে আমাদের নিউ শোভাগঞ্জ পর্যন্ত। তো দেখলাম ভাগ্যের জোরে একটা দোকান খোলা ছিল। দুধ ঠুধ নিয়ে বাড়িতে চলে আসলাম, আর ভিডিওটা এখানেই শেষ করছি।